আপনারা শুনছেন ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভাবনাতীত। আজকে আমরা যে ঘটনাটা শুনতে চলেছি সেই ঘটনাটা কিন্তু একটা হাড় হিম করে দেওয়ার মতো ভয়ের ঘটনা, এবং এটা একটা সত্যি ঘটনা। তো ভাবনাতীত হচ্ছে এমন একটি ইউটিউব পডকাস্ট যেখানে মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু সত্যি, অলৌকিক এবং ব্যাখ্যাহীন ঘটনা নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করি। আজকে এটা আমাদের 5th এপিসোড। আজকে এই ঘটনাটা ঘটেছে আমার একটা বান্ধবীর বাড়ির সঙ্গেই। তো আমার বান্ধবী সেই ঘটনাটা আমাদের শেয়ার করেছে, আর আমি আজকে সেই ঘটনাটা তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি। আর যদি এটার সাক্ষ্য প্রমাণ তোমরা চাও, বা যদি এই ঘটনাটার কোনো প্রুফ তোমরা চাও, সেই প্রুফও কিন্তু আমি তোমাকে দিতে পারি, কারণ এটা আমাদের এলাকাতেই ঘটনাটা ঘটেছে। এবং এই ঘটনাটা একটা খবরের মতো পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল। তারপর আমি জানতে পারলাম যে আমার বান্ধবীর এক পরিবারের মেম্বারের সাথে এই ঘটনাটা ঘটেছে। তারপরে এই ঘটনার ডেপথে ঢুকতে ঘটনাটা আমার কাছে স্পষ্ট হলো, কিন্তু একটা না একটা ব্যাখ্যাহীন ব্যাপার কিন্তু এখানে রয়েই গেল। তো চলো ঘটনাটা শুরু করব। তোমরা যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও এরকম ঘটনা আমাদের আসে প্রত্যেক বৃহস্পতিবার আর রোববার রাত্রি 10টার সময়। তাহলে বৃহস্পতিবার আর রোববার রাত মানেই কিন্তু হয়ে যাবে ভাবনাতীতে ব্যাখ্যাহীন ঘটনা শোনার রাত। তাহলে একদম দেরি করো না, এক্ষুনি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ, মেল আইডি এবং আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক। তোমাদের জীবনে ঘটে যাওয়া ব্যাখ্যাহীন ঘটনা আমাদের পাঠাতে ভুলো না। লাইক করে পাশে থেকো। তাহলে চলো আজকের ঘটনাটা শুরু করি। আমার বান্ধবী আমাকে যেভাবে ঘটনাটা বলেছিল আমি সেভাবেই বলছি। যদি ঘটনার সত্য যাচাই করতে চাও তাহলে আজকের এপিসোডের শেষে তার সম্পূর্ণ বিবরণ থাকবে। গ্রীষ্মকালের দুপুরবেলা বাড়িতে বসে আছি। হঠাৎ বাবা ডাক দিল। কই রে মা, শোন না, বড় লেকে মাছ ধরতে যাচ্ছি, বুঝলি? যাবি আমার সাথে? দুপুর তখন 3টে বাজে। বাবাকে বললাম, এই ভর দুপুরে মাছ ধরতে যাবে? কি তুমি না, কি দরকার, থাক না। আরে গরমে ঘরে টেকা যাচ্ছে না, লেকের পাড়ে ভালো ফুরফুরে হাওয়া দিচ্ছে, চল গিয়ে মাছটা ধরি। দেখবি কেমন সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে লেকের পাড়ে, মজা এসে যাবে, চল চল। কথাটা ভেবে দেখলাম ঠিকই বলছে। সত্যি ঘরে যথেষ্ট গরম লাগছে, আর পুকুরটা যথেষ্ট বড়। পুকুর বললে ভুল হবে, ওটা একটা লেক। আর আমাদের লেকটা এতটাই বড় এলাকা নিয়ে রয়েছে, যদি কেউ ওখানে একটা রাউন্ড জগিংও করে তার জগিং কমপ্লিট করতে কম করে 15 মিনিট লেগে যাবে। তো বেশি কথা বাড়ালাম না, বাবার সাথে গেলাম মাছ ধরতে। বাবা মাছ ধরছে, আমি পাড়ে বসে আছি সিঁড়ির উপরে। বেশ ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে। দুপুর 3টে বাজে, হালকা ফুলকা পাখির কিচিরমিচির আশেপাশে রয়েছে। ভোরবেলার মতো নয়, কিন্তু যথেষ্ট ভালো লাগছে, মনোরম পরিবেশ। বাবা ছিপ ফেলে বসে রয়েছে দুশিরি নিচে, আমি দুশিরি উপরে বসে আছি, বেশ হাওয়াটাকে উপভোগ করছি। কিন্তু বুঝতে পারিনি একটা বিভীষিকা আমাদের জন্য ওখানে অপেক্ষা করছিল। সেই বিভীষিকাটা আমাদের ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে, আর আমরা সেটা থেকে একদমই অজানা রয়েছি। বাবা অনেকক্ষণ ধরে বসেছিল, কিন্তু তেমন কোনো মাছ পাচ্ছিল না। হঠাৎ ফাতনাটা ডুবলো। আমি তো আনন্দের সাথে বাবাকে বললাম, বাবা মনে হচ্ছে মাছ ভেসেছে, দেখো দেখো দেখো। বাবা ঘুরে বলল, চুপ কর, দাঁড়া, আওয়াজ করিস না, মাছটাকে একটু খেলিয়ে তুলতে হবে। কিন্তু বাবা যতই ছিপটা দিয়ে মাছটাকে খেলানোর চেষ্টা করুক না কেন, মাছটাকে তোলা কিছুতে সম্ভব হচ্ছে না। বেশ ওজন মাছটার। তাই বাবা বলে উঠলো যে, হুম, বেশ ওজন, বুঝলি তো? দাঁড়া, শোন, এদিকে আয়, ছিপটা ধর, আমাকেই জলে নামতে হবে, নাহলে এটাকে তোলা যাবে না। আমি ছিপটা শক্ত করে চেপে ধরলাম। বাচ্চা মানুষ আমি, 14 বছর বয়স, যতটা শক্ত করে ছিপটাকে চেপে ধরা যায় ততভাবে চেপে ধরলাম, যাতে বাবা আস্তে আস্তে নেমে মাছটাকে জল থেকে তুলে আনতে পারে। বাবা ছিপের সুতোটা ধরে আস্তে আস্তে জলে নামতে লাগলো। এক পা করে বাবা জলে নামছে, কিন্তু মাছটা যেন তত জোরে ছিপে টান মারছে, আর সুতো যেন টেনে আরো অনেকটা নিয়ে চলে যাচ্ছে। বাবা ধীরে ধীরে সুতোটা ধরে ধরে নামছে, যাতে কোনোভাবে মাছটাকে টেনে তোলা যায়। কিন্তু
যেন বাবা মাছটাকে টানছেন, মাছটা বাবাকে টানতে টানতে নিয়ে জলে নেমে যাচ্ছে। হঠাৎ আমি দেখতে পেলাম একটা কালো মতো মাথা যেন জল থেকে ভেসে উঠছে উপর দিকে, আর বাবা সেটার দিকে এগিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, বাবা, বাবা উঠে এসো, বাবা উঠে এসো, বাবা জল থেকে উঠে এসো। বাবার কানে যেন আমার আওয়াজ পৌঁছচ্ছেই না। বাবা ধীরে ধীরে আরো জলের মধ্যে নেমে যাচ্ছে। আমি উপর থেকে চিৎকার করতে থাকলাম, বাবা নেবো না, বাবা নেবো না, বাবা, বাবা উঠে এসো, বাবা নেবো না, জলের মধ্যে কি দেখতে পাচ্ছি, নেবো না। আমি উপরে দাঁড়িয়ে হাহাকার করছি, কিন্তু বাবার কানে কোনো কথাই যাচ্ছে না। হঠাৎ একটা মুহূর্ত এলো যে জল বাবার গলা অবধি উঠে এসছে। এবার বাবা জলের মধ্যে হাত পা ছুটতে লাগলো আর বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। সেই সময় আমি নার্ভাস হয়ে পড়লাম। আমি কি করব? আশেপাশে তো কেউ নেই, ভর দুপুর বেলা, গ্রীষ্মকাল, কাকে পাবো আমি পুকুর পাড়ে? আমি তাড়াতাড়ি করে সুতোটা ধরে যত জোরে হোক টান দিতে শুরু করলাম, যাতে বাবা কোনোভাবে সেটা ধরে উঠে আসতে পারে। আমি যত গায়ে শক্তি আছে সব দিয়ে টানছি। বাবাকেও যেন জলের মধ্যে কেউ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই সময় পাশে একটা কাকু ছিল, সে দৌড়ে দৌড়ে এলো আমার চিৎকার শুনে। এসে আমার সাথে হাত লাগিয়ে সুতোটাকে টেনে বাবাকে জল থেকে আমরা বাইরে বার করে আনলাম। জলের বাইরে বেরিয়ে আসতেই বাবা সজোরে হাঁপাচ্ছে এবং আমি। সেদিনের মতো কোনো রকম তো আমরা প্রাণে বেঁচে গেলাম। ঘটনাটা এত অবধি হলে হয়তো এটা নিয়ে বলার মতো কিছু থাকতো না, কিন্তু ক্ষতিটা আমাদের হয়ে গেল ঠিক তার পরের দিন। সেদিনের মতো আমরা বেঁচে তো বাড়ি চলে এলাম, কিন্তু তার পরের দিন আমাদের যে ক্ষতি হলো, সে ক্ষতি ভাবলে এখনো আমাদের সবার গা হিম হয়ে যায়। পরের দিন সকালবেলা আমার দাদারা এবং তার বন্ধুরা সেই লেকের পাশের মাঠটাতেই ফুটবল খেলছিল। ফুটবল খেলা শেষ হওয়াতে আমার দাদা ঠিক করলো যে আজকে লেকে চান করে সে বাড়ি ফিরবে। আগের দিনের ঘটনা আমরা বাড়িতে কাউকে কিছু জানাইনি। বলেছিল যে বাবা মাছ ধরতে গিয়ে পুকুরের জলে পড়ে গেছে, তাই পুরো ভিজে গেছিল। কিন্তু আসলে কি ঘটেছিল সেটা আমরা কাউকে বলিনি। দাদা যেমন ঠিক করে তেমনই কাজ। খেলা শেষ হতেই ধুলো মাখা অবস্থায় লেকের জলে চান করতে যায়। বলে রাখি, আমার দাদা কিন্তু একজন তুখর সাঁতারু। ডুব সাঁতার থেকে শুরু করে সব রকম সাঁতার দাদা পারে, এমনকি গঙ্গায়ও সে স্নান করে এসছে। কিন্তু সেই দিন যে ঘটনা ঘটলো, সেই ঘটনার সম্মুখীন হওয়ার জন্য আমার বাড়ির কেউ প্রস্তুত ছিল না। দাদা জলে স্নান করতে নামলো, কিন্তু আর উঠল না। বেলা বেরোতেই যখন চারিদিকে শোরগোল পড়ে গেল, তখন দিদা, ঠাম্মা, মা সবাই মিলে আমরা লেকের পাড়ে গিয়ে জড়ো হলাম। লেকের পাড়ে প্রচুর লোকের ভিড়। কিছু ডুবুরি গিয়ে দাদাকে জলের তলা থেকে তুলে নিয়ে এসছে। আমার দাদা আর বেঁচে নেই। সবাই কান্নায় ভেঙে পড়ল বাড়িতে। এ কি করে সম্ভব? যে ছেলেটা এত ভালো সাঁতার জানে, তার এই পরিণতি কি করে হতে পারে? বাড়িতে সবাই কান্নায় ভেঙে পড়েছে। সেদিন আমি আমার দাদাকে হারালাম। খুব বড় অন্যায় হয়ে গেছে দাদাকে সাবধান না করা। কে জানতো যে দাদা সেদিন লেকে চান করতে নামবে? কে জানতো? এভাবেই আমার বাবাকে না নিয়ে যাওয়ার প্রতিশোধ, সেই জল আমার দাদাকে নিয়ে চলে গেল। বন্ধুরা, এই ছিল আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটা সত্যি অলৌকিক এবং ব্যাখ্যাহীন ঘটনা, তেমনই কষ্টদায়ক। যে ছেলেটা মারা গেছে সেটা ছিল আমার বান্ধবীর মাস্তুতো ভাই, অর্থাৎ মাস্তুতো দাদা। আর এই ঘটনাটা ঘটেছে যেখানে, সেই এলাকাটা আমার বাড়ির খুবই কাছে। তো যারা যারা এই ঘটনার সত্য যাচাই করতে চাও, তারা কমেন্ট করতে পারো বা আমাদের ফেসবুক পেজে আমাদের ডিএম করতে পারো। আমি লোকেশন আর জায়গা প্রোভাইড করে দেবো। কিন্তু পুকুরে ওই লেকে স্নান করতে নামা কিন্তু এখনও নিষিদ্ধ। তো তোমরা এসে ঘুরে যেতে পারো, জায়গাটা খুবই পপুলার একটা জায়গা। আমি আর বেশি বিবরণ ভিডিওতে দিলাম না। যারা যারা জানতে ইচ্ছুক তারা ডিএম করো ফেসবুকে আর ইনস্টাগ্রামে। আর সত্যি ঘটনাটা আমাকে যেমন ভয় দেখিয়েছে, অবাক করেছে, তেমনই আমাকে অনেক দুঃখও দিয়েছে। মানে কষ্ট হয়েছে আমার ব্যাপারটা, যত আমি ভেবেছি যে কীভাবে একটা মানুষের প্রাণ চলে গেল। এই ঘটনাটার আমার কাছে একটাই ব্যাখ্যা আছে যে, যে শক্তি বা যে প্যারানর্মাল যে পাওয়ারটা
যেটা আমার বান্ধবীর বাবাকে টানতে পারেনি, সেটা তার দাদাকে নিয়ে গেল নিজের সাথে করে। তো এই ছিল আজকের ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি। তোমরা কমেন্ট করো, তবে আমরা মোটিভেট হই আরো বেশি করে তোমাদের জন্য এরকম ঘটনা নিয়ে আসার জন্যে। প্রত্যেক বৃহস্পতিবার, রবিবার আমাদের চ্যানেলে এরকম ঘটনা আসতে থাকবে। তোমরা ঘটনা পাঠাতে চাইলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক, মেইল, ইমেইল সব দেওয়া রইলো। ঘটনাটা একটু ছোট হয়ে গেছে হয়তো। আমরা পরে চেষ্টা করছি আরো এরকম বড়, বড় ঘটনা নিয়ে আসার। বাট আজকে একটা যে গুড নিউজ দেওয়া ছিল আমাদের চ্যানেলে সেটা হচ্ছে সামনে আসছে আমাদের পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখে আসতে চলেছে একটা স্পেশাল ঘটনা। তার কারণ আমাদের একজন পরিবারের সদস্য এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে, আর সেটা পড়ার জন্য আমি খুব এক্সাইটেড। তো পয়লা বৈশাখের এপিসোডটা মিস করো না, রাত্রি ১০টার সময় রোববার আসবে। তাই জন্য এখন থেকে সাবস্ক্রাইব করে কিন্তু পরিবারের সদস্য হয়ে যেতে হবে, লাইক করে দিতে হবে আর শেয়ার করতে হবে কিন্তু বেশি, বেশি করে। যাতে আমাদের পরিবার আরো বড় হয়ে ওঠে। সাপোর্ট করো তোমরা যাতে আমাদের পরিবার আরো বড় হয়। যাতে আমরা এরকম আরো মেতে উঠতে পারি অনেক ঘটনা নিয়ে। অনেক বড়, বড় প্ল্যানিংস আছে। সবকিছু ডিপেন্ড করছে তোমাদের সাপোর্টের উপরে। তাহলে চলো সুস্থ থেকো, ভালো থেকো আর মনে করে কিন্তু শুনতে থেকো ভাবনাতীত। এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর রয়েছি।